আজ যে আমার বিদায়ের দিন। মা, বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসের সবচেয়ে আলোচিত মৃত্যু, চিত্রনায়ক সালমান শাহর মৃত্যু নিয়ে অবশেষে উন্মোচিত হচ্ছে এক ভয়াবহ চক্রান্তের পর্দা। দীর্ঘ ২৯ বছর পর সালমান শাহর অপমৃত্যুর মামলা এখন রূপ নিয়েছে হত্যা মামলায়। আর এই মামলার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে এক চাঞ্চল্যকর স্বীকারোক্তি, যা দিয়েছেন ১১ নম্বর আসামি রেজভি আহমেদ ফরহাদ। তার দেওয়া ১৯৯৭ সালের জবানবন্দি অনুযায়ী সালমান শাহকে হত্যা করা হয় ১২ লাখ টাকার এক চুক্তিতে। এই চুক্তি করেছিলেন সালমান শাহর শাশুড়ি লতিফা হক লুসি। এই হত্যায় যুক্ত ছিলেন আরও কয়েকজন বাংলা সিনেমার খলনায়ক ডন, ডেভিড, ফারুক ও জাবেদ। রেজভির ভাষ্যমতে ১৯৯৬ সালের ৫ সেপ্টেম্বর রাতে গুলিস্তানের একটি বারে তাদের বৈঠক বসে। সেখানেই ফারুক জানায়, কাজের আগে ৬ লাখ, কাজের পরে ৬ লাখ। প্লাস্টিকের দড়ি, রিভলভার, সিরিঞ্জ সবকিছু প্রস্তুত করা হয় সেই দিনই। ঘটনার রাতে ঘুমন্ত সালমানকে ক্লোরোফর্মে বেহুশ করেন স্ত্রী সামিরা হক। জ্ঞান ফেরার পর শুরু হয় ধস্তাধস্তি এবং অবশেষে অভিনেতাকে হত্যা করে সিলিং ফ্যানে ঝুলিয়ে দেওয়া হয় তার দেহ, যাতে দেখানো যায় এটি আত্মহত্যা। মাত্র ২৫ বছর বয়সে ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর শেষ হয় ঢালিউড কিংবদন্তি সালমান শাহর জীবন। বছরের পর বছর তদন্তে বলা হয়েছিল এটি ছিল অপমৃত্যু, কিন্তু এখন নতুন প্রমাণ ও সাক্ষ্যে প্রমাণিত হচ্ছে এটি ছিল এক পরিকল্পিত হত্যাকাণ্ড। হত্যা মামলায় এখনো পর্যন্ত ১১ জনের নাম এসেছে, যার মধ্যে রয়েছেন প্রযোজক আজিজ মোহাম্মদ ভাই, সাবেক স্ত্রী সামিরা হক এবং সাবেক শাশুড়ি লতিফা হক লুসি। দীর্ঘ ২৯ বছরের অপেক্ষার পর দেশবাসী আজ প্রশ্ন করছে, অবশেষে কি ন্যায় বিচার পাবে বাংলা সিনেমার অমর নায়ক সালমান শাহ?